বাংলাদেশ একটা গরিব দেশ, সমস্যা অনেক। সেই জন্য এখানে আমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে স্বাভাবিকই সেই দেশের মানুষের কল্যাণ করা অত্যন্ত কঠিন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে খালেদা জিয়া এমন একটি নাম যাকে বাদ দিয়ে এই দেশের লড়াই সংগ্রামের সম্পূর্ণ চিত্র অনুধাবন করা যাবে না। একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পক্ষে বিপক্ষে অনেক ধরনের ন্যারেটিভ রয়েছে, কিন্তু বাংলাদেশের মতো একটি জনবহুল দেশ যেখানে ন্যাচারাল রিসোর্স খুব বেশি পরিমাণে নেই, সেখানে রাষ্ট্রের দায়িত্ব পালন অবশ্যই কঠিন একটি কাজ। গণতন্ত্রের মর্যাদাকে সমুন্নত রেখে দেশের প্রতিটা মানুষের জন্য মৌলিক চাহিদা পূরণ করার কাজটা অত্যন্ত জটিল। সেই সাথে দেশের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন শ্রেণী ও ধর্মের মানুষের মধ্যে নানা রকম কনফ্লিক্ট রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ আছে। সেই সব কিছুর সুষ্ঠু বন্দোবস্ত করে শাসনের ভারসাম্য রক্ষা করা জ্বলন্ত কয়লার উপর হাঁটার মতোই একটি দীর্ঘ সাধনার কাজ। অনেক সময় বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক পরিস্থিতি এমন আকার ধারণ করে যেখানে নৈতিকতার পক্ষ নিতে গেলে নিজেদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যায়। এমন সব কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যে একজন রাজনৈতিক নেতাকে দেশ পরিচালনা করতে হয়। খালেদা জিয়ার ক্ষেত্রেও সিনারিওটা ভিন্ন নয়, ফলে তার ত্রুটি বিচ্যুতি খুঁজলে অনেক বের করা যাবে। কিন্তু যদি এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তার আপোষহীনতার দিকে তাকাই, তাহলে খালেদা জিয়ার প্রতি সহানুভূতি তৈরি হওয়া খুবই স্বাভাবিক। এরশাদের বিরুদ্ধে 90-এর গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার আপোষহীন অবস্থান তাকে পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রের আয়রন লেডিতে পরিণত করে। 1991 সাল থেকে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভালো ও মন্দ মিলিয়ে তার শাসন আমলে অনেক কিছুই ঘটেছে, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গোয়েন্দা এর তৎপরতা সীমিত করার ব্যাপারে তার প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়। আজ খালেদা জিয়ার শারীরিক সংকটের সময় এই মহান নেতাকে স্মরণ করে আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা তার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে নতুন প্রজন্ম খালেদা জিয়া সম্পর্কে জানতে পারে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। খালেদা জিয়া, তার পারিবারিক নাম খালেদা খানম। তার জন্ম 1946 সালের 15 আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তাদের আদি নিবাস ফেনীর ফুলগাজী উপজেলায়। বাবার নাম ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তার দল বিএনপি ক্ষমতায় আসে। ওই বছরই সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন হলে তিনি 5ম সংসদে প্রধানমন্ত্রী হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর 1 মাসের জন্য 6ষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ওই বছর 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি। তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা 2001 সালে আবার প্রধানমন্ত্রী হিসেবে, এবং 2008 সালে নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। 2014 সালে নির্বাচন বর্জন করলে বিএনপি সংসদে প্রতিনিধিত্ব হারায়। এর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছর 3 সেপ্টেম্বর কারারুদ্ধ হন তিনি। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। পুনরায় 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হন তিনি। খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলার 18টি সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন, যার সবকটিতেই তিনি জয়লাভ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অংশগ্রহণ খুবই কাকতালীয়। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ। বাংলাদেশের রাজনীতিতে তার শুরুটা একরকম আনফরচুনেট একটা ব্যাপার। খালেদা জিয়া ছিলেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। 1981 সালের 30 এপ্রিল জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু সেনা সদস্যের গুলিতে নিহত হন। স্বামীর মৃত্যুর পরই খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন। 1982 সালের 3 জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। 1984 সালের 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে এখন পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। বেগম জিয়াই প্রথম বিএনপিকে সাথে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। খালেদা জিয়ার 2 ছেলে, বড় ছেলে তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের অবদান নিয়ে বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য আপনার ধৈর্যের সীমা পার হয়ে যাবে। কিন্তু জিয়া পরিবার নিরলসভাবে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছে। মানুষের জন্য কাজ করার বিনিময়ে তারা কিছু পাওয়ার পরিবর্তে তারা শুধু হারিয়েছে। যেমন দেশের জন্য সেই সময় সবচেয়ে ইফেক্টিভ কাজ করার পরও রাষ্ট্রপতি মেজর জিয়াকে হত্যা করে তারই সেনাবাহিনীর কিছু পদভ্রষ্ট জওয়ান। অন্যদিকে খালেদা জিয়া গণতন্ত্রের ব্যাপারে আপোষ না করার কারণে তাকে কারারুদ্ধ করে রাখা হয়। তার অসুস্থতার সময় তাকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এমনকি ধারণা করা হয় কারাগারে থাকাকালীন সময় তার শরীরে স্লো পয়জন প্রয়োগ করা হয়েছিল, যার কারণে তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। অন্যদিকে 111 সরকারের আমলে তার সন্তান তারেক জিয়া নির্মম শারীরিক অত্যাচারের শিকার হয়ে বিদেশ চলে যান। দেশের ব্যাপারে আপোষহীন অবস্থানের কারণে তিনি এখনো দেশে ফিরতে পারছেন না।
খালেদা জিয়া গত 17 বছর তার আপোষহীন মনোভাবের জন্য অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পড়ে তার জীবন শক্তি অত্যন্ত ক্ষীণ হয়ে আসে, কিন্তু তাও তিনি গণতন্ত্রের প্রশ্নে কোনো রকম ছাড় দিতে রাজি হন নাই। তার এই শক্ত অবস্থানের কারণেই কিন্তু 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এত বেশি বেগবান হতে পেরেছে। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, তার কারণে তাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। খালেদা জিয়া ও তার পরিবারের অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে। হয়তো এই পরিবার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিশ্চিতভাবেই তার কেন্দ্রে থাকবে খালেদা জিয়ার আত্মত্যাগ ও আপোষহীন সংগ্রামের স্পিরিট। ডেইলি হেডলাইন, ঢাকা।